আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি দেখাবো আর একটা সাধারণ রান্না, শাপলা ভাজি। শাপলা ভাজি কি করে করতে হয়, অনেকেই নতুন যারা রান্না করে তাদের একটু সমস্যা হয়। শাপলা কুচিয়ে নিয়েছি। শাপলাটাকে কিভাবে ভাজি করলে শাপলাটা একেবারে গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, তাই আমি এই রান্নাটা দেখাচ্ছি। শাপলাটা আমি এভাবে কুচিয়ে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন, চিংড়ি মাছ নিয়েছি। দেখতে থাকুন। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কুচি এবং চিংড়ি মাছ তেলের উপরে দিয়ে দিয়েছি। আমি দুটো তেজপাতা দিয়েছি। শাপলা কুচিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে একটু লবণ মেখে নিতে হবে। লবণ মেখে রাখলে শাপলার ভিতরের পানিগুলো সব বের হয়ে যাবে। তারপরে পেঁয়াজ, রসুন একটু লাল লাল হয়ে আসলে তার ভিতরে দিয়ে দেব। তাহলে শাপলায় বেশি পানি থাকবে না, শাপলাগুলো ভালো আস্তে আস্তে থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে। এই যে এরকম হয়ে আসলে শাপলাটা দিয়ে দেব। শাপলা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু শাপলাটাকে এখন ঢাকা যাবে না। শাপলা ঢেকে ভাজি করলে শাপলাটা গলে যাবে এবং অনেক পানি বের হয়ে যাবে। তাই কড়াইটায় আগলা করেই শাপলা ভাজি করতে হবে। আস্তে আস্তে জাল দিন, শাপলা সিদ্ধ হয়ে যাবে, পানি টেনে যাবে এবং শাপলাটা আস্তেও থাকবে, গলে যাবে না। এই শাপলা ভাজির ভিতরে নারকেল কুড়িয়ে বেটে দেওয়া যায়, দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু গ্যাসের সমস্যা হয়, তার জন্য আমরা দেই না। এর ভিতরে অল্প একটু জিরার গুঁড়ি দিয়েছি। জিরাটা ভেজে বেটে গুঁড়ো করে নিয়েছি। আমার গুঁড়ো করা থাকে, তাই আমি সেখান থেকে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরকম পানি বের হলে নাড়াচাড়া করবেন না। আমি যেভাবে এই মাঝখান থেকে পাশে উঠিয়ে দিয়েছি, ঠিক এভাবে উঠিয়ে দিবেন। বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। শাপলা কিন্তু একেবারেই কড়াইয়ের মুখ ঢাকনা দিয়ে ঢাকবেন না শাপলা ভাজি করতে গেলে। আমি বারবার বলছি। এই যে হয়ে গেছে আমার শাপলা ভাজি। এই যে ভাজিটা কিন্তু আস্ত আছে, এই যে দেখেন, এই আস্তই আছে কিন্তু গলে গেছে।
যেভাবে আমি দেখিয়েছি এভাবে রান্না করলে অবশ্যই ভালো হবে, আপনারাও পারবেন অবশ্যই। আমার এই রান্নাগুলোর বেশিরভাগ নতুন রাঁধুনির জন্য কাজে আসবে। রান্না সবাই কম বেশি পারে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, নতুন নতুন রান্না নিয়ে আসতে পারবো। আমি সব ধরনের রান্না দেখাই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।